এটা দিবালোকের মতো স্পষ্ট, ভারতের সিগন্যালে সেই ফিরে আসছে। তারেক রহমান যে কথাটি বলেছেন, কৌশলের নামে বিএনপি গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, আমি সত্যিই খুশি হতাম যদি এই ইন্টারপ্রিটেশন উনি মিন করতেন। ওনার কথার প্রথমে বলতেছেন উনি বিএনপি গুপ্ত বা সুপ্ত থাকেনি, তার মানে কেউ কেউ থেকেছে, কেউ কেউ থেকেছে। এই কেউ কেউ থেকেছে সত্যি কথা। উনি এর আগেও এটা বিএনপি বলতেছে যে জামাতে ইসলাম গুপ্ত থাকছে, বা ছাত্রদেরকে নিয়ে শিবিরের কথা বলা হচ্ছে, বা হাসনাতদের কথা বলা হচ্ছে, ওরা এই সার্জিদের কথা বলা হচ্ছে। আমি একটা জিনিস আপনাকে মনে করা দিই, আপনি সই করলেন, আমাকে বিদেশ যেতে দেন, আমি আর কোনোদিন রাজনীতি করব না। আর মহাত্মা গান্ধী জানেন যে এই ইন্ডিয়াতে ভারতবর্ষে পদার্পণ করলে তার হাড় হাড্ডি কিছু থাকবেন না। উনি তারপরে এদেশে এসে এদেশের মানুষের মুক্তির সংগ্রামে সেদিন কি করলেন, সমস্ত মানুষের মুক্তির জন্য, ভারতবর্ষের মুক্তির জন্য তিনি অগ্রগামী হলেন এবং অহিংস আন্দোলনের প্রচারণা শুরু করলেন। আর আমি সেই জায়গায় খত দিয়ে চলে গেলাম দেশ থেকে, যে আমি আর রাজনীতিতে আসবো না। এটা আপনি তারেক রহমান সাহেবের কথাই বলতেছি, একদম সম্মানের সহিত বলতেছি। ওনার এরকম কি কোনো স্বাক্ষর ওনার ছিল? এবং এটা যদি আপনি চান আমি এখনই আপনাকে দেখা দিতে পারি। 2007 সালে বেগম খালেদা জিয়া সন্তানের মুক্তির জন্য সেদিন সে কম্পেল হয়েছিলেন নির্বাচনে যেতে, এবং উনি যাওয়ার আগে উনি প্যারোলে মুক্তি নিয়ে তারেক রহমান এদেশ থেকে চলে গেছিলেন। তারপরেও যদি আপনাদের মনে না থাকে আরও মনে করে দিই, উনি ফিরে আসার আগে বললেন, কি কথা বললেন, ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ফিরে আসাটা একক নিয়ন্ত্রণাধীন না। এই আসার আগে একটু আগে দেখলাম, সেই ভিডিওটা আমি দেখাই দিতে পারি, যে যতবার হরতাল ডাকছে রিজভী আহমেদ সবসময় গুপ্ত জায়গা থেকে, অজ্ঞাত স্থান থেকে, সবসময় টিভিতে আসতো, অজ্ঞাত স্থান থেকে 3 দিনের জন্য উনি হরতাল অবরোধের ডাক দিচ্ছেন। কে? রিজভী সাহেব। তাহলে আপনি একটা জিনিস বলেন তো, কার প্রেসক্রিপশনে আপনি জামাত এবং বিএনপির মধ্যে যে ভাগ করতে চাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব, এটা কাকে দুর্বল করতেছে? জুলাই সনদকে দুর্বল করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? আওয়ামী লীগকে শক্তিশালী করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? ইন্ডিয়াকে শক্তিশালী করতেছে। তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান তারেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছিল, সেখান থেকে উনি সরে যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে এই কথা আবারও বলতে চাই, উনি এই গুপ্ত সুপ্ত এই কথাগুলো নিয়ে সেই বিভেদ তৈরি করতে চাচ্ছেন কার স্বার্থে? এতে কি তার ভোট বাড়বে? আমার তো মনে হয় না। তাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা আজকে অনেক কথাই বলি, 2টা জিনিস কখনোই সে পরিষ্কার করতে পারছে না আসার পর থেকে, যে কাকে কার নিয়ন্ত্রণাধীন ছিল তার ফিরে আসাটা, এটা দিবালোকের মতো স্পষ্ট, ভারতের সিগন্যালে সেই ফিরে আসছে। চিন্তা বলতেছেন না? দ্বিতীয় কথাটা তার কাছ থেকে আমরা বারবার জিজ্ঞাসা করতেছি, আপনি আপনার হলফনামায় বললেন যে আপনি অন্য কোনো দেশের কিনা সিটিজেন না, নাগরিক না। উই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, ইউ অ্যাডপ্ট দ্য ব্রিটিশ সিটিজেনশিপ। তাহলে আপনি এই কথাগুলো বলতেছেন, আপনার এগুলো খোলাসা করে বরং জামাতে ইসলাম এবং বিএনপির ঐক্য যেখানে দরকার, সেখানে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব একদম সম্মানের সাথে বলছেন, এনারা এই বিভেদের কেন, সালাউদ্দিন সাহেব আজকে বলছেন যে একটা দল চাচ্ছে নির্বাচন থেকে সরে যাচ্ছে, কেন এই ধরনের কথাগুলো আসছে? আপনি কি এই কথাগুলো জামায়াতের রিপ্রেজেন্টেশনে বলছেন? না, আমি একজন মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে, আর জামাতের কথা বলছি, আমি জামাতকে সমর্থন করি, আমি জামাতের কোনো পদ হোল্ড করি না। আবার যেই কথাগুলো বললেন, এই কথাগুলোর জবাব দেওয়ার মানুষ এখানে নাই, আমিও না, আপনিও না, সাধারণ মানুষ এটা জবাব নেই।